আমার পিছনে কিন্তু এক ঝাঁক রূপালী আম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখনো কিন্তু কচি বলা যায়। আর বলে রাখি, আমের শহর বা আমের রাজ্য বলা হয় কিন্তু আমাদের পার্বত্য খাগড়াছড়ি জেলাকে, কারণ এখান থেকে যে পরিমাণ রূপালী আম পুরো বাংলাদেশে রপ্তানি হয় তা কল্পনা করার মতো না। আর সবচেয়ে সুস্বাদু এবং কি সবচেয়ে ভালো এবং দামেও কম সেই রূপালী আম। এগুলো যখন সিজনে বের হয় তখন প্রায় কেজি 60 টাকা, 70 টাকা, 50 টাকা, 40 টাকা এমন রেট হয়ে থাকে। তো আজকে আমি চলে আসছি আমাদের আমগড় যে বনবিথির ছোট ভাই রুবেল তার আমের বাগানে। এটা সে সম্ভবত 5 বছরের জন্য লিজ নিয়েছে। এই বছরে সে লিজ শেষ হচ্ছে। আর এখানে বিশাল আমের বাগান সে নিয়ে আসছে তার বাগান ঘুরে আসার জন্য। অনেকদিন বলতেছে, তো ভাবলাম চলো ঘুরে আসি। এখানে রূপালী আম আর পাশাপাশি আরো অনেক ধরনের আম আছে সামনে, সেই দৃশ্য দেখাবো আপনাদেরকে। তবে ভালো লাগছে অনেকদিন পর আবার পাহাড়ে, যেটা সবসময় বলে থাকি, শহর থেকে পাহাড়ে, পাহাড় থেকে জঙ্গলে, জঙ্গল থেকে কিন্তু আমরা, বিশেষ করে আমি নিশান, আমরা কিন্তু দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, প্রকৃতির, সাংস্কৃতিক, সামাজিক অনেক দৃশ্য নিয়ে আসার চেষ্টা করি। যাই হোক, প্রচুর আম কিন্তু দেখছেন রূপালী আম এখনো কাঁচা। এগুলো প্রায় আরো হয়তো 2 থেকে 3 মাস লাগবে খাওয়ার উপযোগী হইতে আর কি। তো এখানে অনেক বানর ছিল। আমরা আসার সাথে সাথে বানর প্রায় 60 থেকে 70টা হবে। তারা প্রচুর আম নষ্ট করে ফেলছে। তারা চলে গেছে, তাদেরকে দাওয়া দিচ্ছে রুবেল। তো এখানে অনেক আম আছে, অনেক জাতের। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই আমের বিভিন্ন জাতের কয়েক রকমের আম আছে। সূর্যমুখী, তারপর ব্যানানা, সেই দৃশ্য দেখাবো। এই ছিল রূপালী আম বাগানের অংশ।